আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের ৩০৯ নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল দুনিয়ার জমিনে প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগুণের নফসের তাজকিয়া সৃষ্টি না হইবার কারণ সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে যে উক্ত নফসের তাজকিয়া সৃষ্টি না হইবার আসলে কারণ কি, তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত নফসের তাজকিয়া সৃষ্টি না হইবার কারণ সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের সঠিক ধর্মীয় সংবিধানে কোনো দলিল আছে কি, তাহাই আগে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয়ে প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত মহাকঠিন নফসানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে নফসের তাজকিয়ার বিষয়কে পরিষ্কারভাবে অবগতর জন্য প্রত্যেক ব্যক্তি অবশ্যই সক্ষম হইতে পারিবে, যার কারণে উক্ত নফসের তাজকিয়াকৃত সঠিক হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন সেই রুহানি অনুসন্ধানকে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, কালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিউ ওয়া খালাকতাহু মিন তিন। অর্থাৎ সূরা আরাফের 12 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, উক্ত শয়তান আমার সঙ্গে অহংকার করিয়া সে বলিয়াছে, আমি হইলাম তাহার চেয়ে অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতুস সালাম হইতে অতি উত্তম, কারণ আমি আগুনের সৃষ্টি আর সে মাটির সৃষ্টি। ঠিক এই অবস্থা হইল বর্তমান সমাজের মানব গোষ্ঠী। কারণ উক্ত পবিত্র আয়াতে যে নারিউ শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের সঠিক মানে হইল আগুন, নার মানে আগুন। এবং উক্ত পবিত্র আয়াতে যে তিন শব্দকে সেই মহান আল্লাহ পাক আমাদেরকে ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল মাটি। তিন মানে মাটি।
অর্থাৎ উক্ত ইবলিস শয়তান যেরকম সেই মহান আল্লাহ পাকের সঙ্গে সঠিক অহংকার করিয়াছিলেন, ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী বর্তমান সমাজের প্রত্যেক মানব গোষ্ঠীর মধ্যে উক্ত ইবলিস শয়তানের মতো অহংকার রয়েছে, এবং উক্ত অহংকার হইল আমি সমস্ত বিষয় জানি, আমার আগে কেউ কিছু মোটেও জানি না। এ তো গেল সমাজের প্রত্যেক সাধারণ ব্যক্তির কথা, কিন্তু যাহারা তরিকাপন্থী ব্যক্তি তাহাদের নফসের তাজকিয়া হইতেছে না কেন? তাহাদেরও সমস্যা ঠিক ওই শয়তানের মতো। কারণ উক্ত ইবলিস শয়তান যেমন হযরত আদম আলাইহিসসালামকে ছোট মনে করিয়াছিলেন, ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী তাহারাও কামেল মুর্শিদগুনকে মনে করে। কারণ তাহারা মনে করে আমরা যেমন ঠিক যেরকম তিনিও সেই রকম। আমরা যেরকম একজন মানব, তিনিও তো আমাদের মতো একজন মানব। কিন্তু ওই হযরত আদম আলাইহিসসালামের এই মাটির দেহর মধ্যে আল্লাহ পাক যে কি কি বস্তু প্রবেশ করাইয়াছিলেন, এ ব্যাপারে তো ইবলিস শয়তানের কোন রকমের জ্ঞান মোটেও ছিল না। ঠিক তদ্রূপ অনুযায়ী একজন কামেল মুর্শিদের মধ্যে সেই মহান বারে এলাহি যে কি বস্তু প্রবেশ করায়, তাহার সেই কুদরতি হাতে তিনি নূরে মোহাম্মদী দ্বারায় তাহার মধ্যে যে কি কি বস্তু স্থাপিত বা নির্মাণ ফরমায়া, এ ব্যাপারে তো সাধারণ মানব গোষ্ঠীর কোন রকমের খবর মোটেও নাই। তাহারা ঠিক মনে করে আমরা যেরকম একজন ব্যক্তি বা মানব, তিনিও সেই রকম। ঠিক তদ্রূপ অনুযায়ী তাহাদের সঙ্গে ব্যবহার করে, যাহার কারণে তাহাদের নফসের তাজকিয়া হয় না। যে কারণে সেই মহান নবী পাক সালাতুসসালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি এই সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকি রাস্তাকে ইশারা করিয়া এবং মানব মুক্তির প্রমাণ সহ রুহানি তালিম অনুযায়ী এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, মুতু কাবলা আনতা মুতু। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়া যে তোমরা মৃত্যুর পূর্বে মরিয়া যাও, মৃত্যুর পূর্বে মরিয়া যাও। এই যে অবস্থা, এই যে মৃত্যুর পূর্বে মরা, ইয়ে বড় কঠিন ব্যাপার। এ ব্যাপারে পরে আলোচনা করা হইবে। এই হইল উক্ত মতলব তাজকিয়া নফসের বিষয়, অর্থাৎ তাজকিয়া নফস সৃষ্টি না হইবার কারণ সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুসসালামের সঠিক ধর্মীয় দলিল। কাজে এখন উক্ত দলিল সম্পর্কে এবং মানব গোষ্ঠীর তাজকিয়া নফস সৃষ্টি না হইবার কারণ সম্পর্কে কিছু প্রমাণ সম্পর্কেও আলোচনা করা যায়। কারণ যতক্ষণ পর্যন্ত এই দলিলের সঠিক প্রমাণ সম্পর্কে আলোচনা না করা হইবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই দলিল সম্পর্কে উপলব্ধি করিতে সক্ষম নহে এবং নফসের তাজকিয়া সৃষ্টি হইবার বিষয়কে উপলব্ধি করিতে সক্ষম মোটেও নয়। কারণ দেখো, এই যে এখানে এই হাদিসে সরকারে দু আলম ফরমায়া জিন্দা মরার বিষয়, জিন্দা মরা অত সহজ বিষয়। জিন্দা মরার যে বিষয়টা, এই ব্যাপারে আমি একটা ওয়াকিয়া আপনাদের শোনাইতেছি, যে ওয়াকিয়ার মাধ্যমে আপনারা মনে হয় উপলব্ধি করিতে সক্ষম হইবেন যে জিন্দা মরা কাহাকে বলে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহে তাহার কোন একজন দোস্তের ওসিলায়, ওনার একজন ক্লোজ দোস্ত ছিল,
তাহার ওসিলায় কোন একজন কামেল মুর্শিদের দরবারে যেয়ে বায়াত গ্রহণ করে। এখন তিনি মুরিদ হইবার পরে ওই মুর্শিদের সঙ্গে বেশি একটা কথা বলতে তার সাহস হইত না। এখন দরবারে থাকতেন, দরবারে বিভিন্ন কাজ কারবার আছে। এখন উনি তো একজন মানে রাইটার মানুষ, উনি একজন কবি ছিলেন, শেখ সাদী রহমতুল্লাহ বহুত শিক্ষিত ব্যক্তি ছিলেন। কিন্তু উনি চিন্তা করলো যে দরবারে আমি এইভাবে থাকি, তা আমার তো কিছু করার দরকার। তো ওনার মানে যে দোস্তর ওসিলায় উনি বায়াত হইয়াছে, ওনার সঙ্গে পীর সাহেবের সঙ্গে আলাদা একটা সম্পর্ক, মানে মুর্শিদের সঙ্গে। তখন উনি ওনার দোস্তকে বললো, তুমি একটা কাজ করবো আমার। বলে কি? আমার বলে আমার মুর্শিদকে বলো আমার কিছু কাজ করবার দিতে, আমি এই দরবারে বসে বসে খাওয়া এটা তো ঠিক লাগে না। সমস্ত পীর ভাইরা দেখো কিছু না কিছু করতেছে আর আমি বসে আছি, তো ওনাকে আমার কিছু করার জন্য এ জায়গা দিতে বল। আর ওনাকে তুমি এমন কিছু বলবা যে আমি দেখো আমি তো কাজ কাম কিরকম করতে পারি, তুমি জানো আমি কিরকম ধরনের মানুষ, ঠিক সেই ধরনের একটু ভালো মতন কাজের কথা বলি। এই কথা যখন ওনার দোস্ত দিয়ে মুর্শিদ কেবলার সঙ্গে বলল, তখন ওখান থেকে কিছুদিন আগে দরবারের যে বাথরুম, অর্থাৎ আমাদের হামামখানা, ওই যে মানে কি বাইতুল হামাম, যেটাকে কি বলা হয়, পায়খানা, এই পায়খানার যে হাউস, এই হাউস গুলো সুইপাররা সাফ করে, ওই জমানায় ছিল ওই মাটির বড় বড় মেটি, যেটাকে আমরা আজমিরের ভাষায় মটকা বলি। ওই মাটির মেটের মধ্যে ওই ওই মানে মানে হাউজের যে মাল, হাউজের যে গন্ডাকি, এইগুলো ভরি ভরি রেখেছে। এই বহুত সারা, মানে অনেকগুলো, মানে 10-15টা মানে মেটে মটকা ভরা রয়েছে। এই মটকা গুলো ওই শেখ সাদী রহমতুল্লাহকে উনি ফরমায়া যে এইগুলো তুমি মাথায় করে নিয়ে ওই নদীতে ফেলে আসো। এখন এই মটকা যেন ফেলে দিয়ে না, এর পরবর্তীতে আবার যখন সাফ করতে হবে তখন এই মটকা আবার কাজে লাগবে। এই যে মানে মেটেগুলো, এইগুলো মানে ওই ওখান থেকে খালি করে এটা আবার আইনি ধুয়ে, মানে নদীর থেকে ধুয়ে আইনি রাখি। এখন ঠিক আছে, তখন এইভাবে উনি নিয়ে যাচ্ছে, তো ওনার মুর্শিদ দেখতেছে যে ইনি একজন মানে কবি মানুষ, একজন মানে রাইটার ব্যক্তি, শেখ সাদী রহমতুল্লাহ। যখন ওই মটকা নিয়ে যাচ্ছে, তখন ওনার একজন মুরিদের উনি বললো কি, এই তুই একটা লাঠি নিয়ে ওই লোকটার পিছিয়ে পিছিয়ে যা। যখন ও ঠিক নদীর ধারে মতন যাবে, তখন পিছন দিক থেকে মটকা একটা জোরে মানে আঘাত করবে, যাতে মটকাটা ভেঙে যায়। তো কিরকম? বলে আমি বলতে যা তাই কর। এখন ওই লোকটা ওর পিছিয়ে না, কে ভাই, উনি জানতেন না কে, দরবারে তো নতুন গিয়ে ওই মটকার মানে ওনার পিছন দেখতে মটকার উপর দেশে একবার দেওয়ার পরে ও তো মাটির মেটে ভেঙে গেছে, দুভাগ হয়ে গেছে। দেওয়ার পরে ওই সারে গন্ডা কি ওনার উপরে মানে মানে এখন এই অবস্থা, এইরকম যদি মেটে ভেঙে যায় মাথার উপর, তাহলে ওর ভিতরে যে গন্ডা গেছিল ও কি হয় এটা তো বোঝা যাচ্ছে, সব ওনার উপরে পড়েছে। পড়ার পর উনি পিছনে ফিরে দেখে ওই লোকটা চলে যাচ্ছে। আমি চিন্তা করতেছি এই ব্যক্তি, আমি তার সঙ্গে আমার কোনো সম্পর্ক না, আমি তাকে কিছু বললাম না, সেই ধরনের আমার উপর একটা আক্রমণ করলো কেন? যাই হোক, আল্লাহ যেটা মঞ্জুর ছিল হয়ে গেছে, সে তো দূরে চলে গেছে। এখন তার সঙ্গে তো গন্ডগোল ঝামেলা করা সম্ভব না। এখন উনি ওই চুপচাপ যেয়ে নদীতে গোসল টোসল করি এসে বসে দিয়েছে। আর এই অবস্থা কোন সময়, যে সময় একদম লাস্টের মটকাটা নিয়ে যাচ্ছে, সমস্ত মটকা তার কিন্তু এর আগে সমস্ত মেটেগুলো আনা হয়ে গেছে, ওই লাস্টের যে মেটেটা, এইটার ব্যাপারটা এই অবস্থা ঘটেছে। তাই যে উনি মুসাফির খানা চুপচাপ বসে দিয়েছে, চিন্তা করতে বসে দিয়েছে কি ব্যাপার, কোন বিচার হল, আমার সঙ্গে কি হইল। আর ওই গন্ধাকে যে ওনার শরীরের উপর গেরা না, ওইটা নিয়ে তার একটা কল্পনা চলতেছে। এই সময় মুর্শিদ কেবলা তার সামনে যে এই বলতে কি ব্যাপার, কি চিন্তা করছো? তো আমি চিন্তা করতেছি আব্বা, আপনার এই মেটেটা ভেঙে গেল, এটা কোথার থেকে এনে দেবো, আমার কাছে তো পয়সা নেই। তারপরে এইদিকে এবার ওনাকে নিয়ে ওনাকে মানে বিদায় দিয়ে দিল যে যাও,
তুমি চেয়ে মানুষের হেদায়েতের কাজ চালু করো। এখন এই এই যে ব্যাপারটা, এই যে এইটা বলে জিন্দা মারা। এই জিন্দা মারা কাকে বলে? কারণ শেখ সাদি রহমতুল্লাহ কোনো ছোট মোটো ব্যক্তি ছিলেন না, কিন্তু তার সঙ্গে যখন এই অবস্থা হয়েছে, তিনি পায়খানার হাউজের যে গান্ডাকি এইটা উঠাবার জন্য মানে মাথায় করে নিয়ে গেছে। এটাকে বলে জিন্দা মারা। যেমন এই হিন্দুস্তানের শাহিনশা তাজেদারে আজমের, খাজায়ে খাজগান, সুলতানুল আউলিয়া হুজুর সৈয়দনা মঈনুদ্দিন হাসান চিশতি সংজরি রহমতুল্লাহ আলাইহি গরিব নেওয়াজ আতায়ে রাসূল, ওনার প্রথম শাহজাদা খাজা ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কে উনি যে সময় ওনার প্রধান খলিফা হযরত হুজুর সৈয়দনা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইবার জন্য পাঠাইয়াছিলেন। তো উনি এখানে অনেক বড় বড় লম্বা হকেয়া, এগুলো আসলে করা ঠিক না, মানে কত কথা লাইফের মাধ্যমে বলা যায় না। এখন উনি প্রথমবার তো উঠাতে পারেনি, ও মানে মুরিদ হতে পারেনি, দ্বিতীয়বারও মুরিদ হতে পারেনি। তৃতীয়বার যাইয়ে যখন মুরিদ হওয়ার জন্য মানে ব্যাপারটা হয়েছে এরকম, যখন উনি যেয়ে ওনার আব্বার চিঠিটা অর্থাৎ আতায়ে রাসূলের চিঠিটা, মানে উনি ওনার মধ্যে এমন ধরনের একটা অবস্থা ছিল নিজের অহংকারী, যে আমি হচ্ছি এত বড় একজন জবরদস্ত ওলি ছিলেন, আর ইয়ে হচ্ছে আমার বাপের গোলাম, ইয়ানে আমারই গোলাম, তা আমি এই গোলামের কাছে যে মুরিদ হবো এই কথা কিভাবে বলতে পারবো? তা সরকারে গরিব নিওয়াজ বললে যে এই এতটুকু সাহায্য তো আমি করে দিলাম। বলে ও কি ভাব? বলে আমি এটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা নিয়ে তুমি তার কাছে দেবা, সে তোমার মরতে। কথা বোঝা গেছে? যখন এই চিঠিটা তার হাতে দেওয়া হইলো, তখন ওই চিঠি মানে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ দেখার পরে বললো, আচ্ছা আপনি মুড়ি দেবেন, তো জানো ওই লোটাটা নিয়ে আসেন, আমি স্থান যাবো। ওখান থেকে লোটাটা নিয়ে আসেন। উনি প্রথম তারিখ তো এই লোটা আনতে পারেনি, ওখান থেকে 2-3 মাস পরে গিয়ে দ্বিতীয় তারিখও লোটা আনতে পারেনি, একে লোটার কথাবার্তা বলা হয়েছে। তৃতীয় তারিখ যাইয়ে মানে বড় বড় লোক সেখানে বসে আছে, মানে দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামার সহ বহুত বড় বড় ওনার মুরিদরা ওনার সামনে উপস্থিত। সেই সময় ওনাকে বলা হইলো, যাও লোটাটা নিয়েছে। তখন ওই লোটা উনি আনতে গেছে, এবং খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিল হযরত পান্নবী রহমতুল্লাহ আলাইহি। এই পান্নবী রহমতুল্লাহ আলাইহিকে বললো, এই পান্নবী তুই তার পিছে পিছে যা, ওই লোটায় যদি তার হাত লাগে তোর কিন্তু দরবার থেকে খারিজ করে দেবো, তুই আমার মুরিদ হিসাবে আর কোনদিন থাকতে পারবি দরবারে। তখন ও ওই পান্নবী রহমতুল্লাহ আলাইহি ওনার পিছে পিছে গেছে। যে সময় উনি লোটাটা উঠাতে যাচ্ছে খাজা ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তখন উনি ওনার বাম সাইডের থেকে ওই লোটাটা ফট করে টেনে দিয়েছে। তখন উনি ভিতরে কি ব্যাপার, এই লোটা কোথায় নিয়ে যাচ্ছ তুমি? তখন এই লোটা আমাকে নিয়ে যেতে পেরেছে বাবা। বলে আরে বেটা, এই লোটার জন্য তো আমি আজকে এই মানে কতদিন হয়ে গেছে আমি জানিনি, আমি এই 3বার হচ্ছে এই লোটার জন্য আমার এই আজমের থেকে দিল্লি আসার হিস্ট্রি দে লোটা আমার কাছে। এখন লোটা তো উনি দেবে না। এখন এই লোটা নিয়ে ওনারা দুইজন যে সময় ওই টানাটানি করতেছে, ইনি তো পান্নবী রহমতুল্লাহ লোটা দূরে টাচ করে গেছে, কারণ ওতে ওনার হাত লাগে তাহলে তো ওনার অসুবিধা, উনি তো খারিজ হয়ে যাবে তার থেকে। ওনার মুর্শিদ এরকম আর এনারও মুর্শিদ এরকম, দুইজন ওই জায়গায় একটা বিরাট একটা মানে কি কয় এটারে, মানে যেটা ফাইট আছে। সেই সময় হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ ওই জায়গায় গিয়ে উপস্থিত গিয়ে বললো, কি হচ্ছে আপনাদের? তারপরে আর ইয়ে লোটা তো দিচ্ছে না, কেডা কি ব্যাপার, কে ভাই জানি বলেন তো। তো বলতেছে ঠিক আছে, নিয়ে ওনার হাত ধরে বললো, লোটার আপনার দরকার নেই, ছাড়েন লোটা আমি পেয়ে গেছি, আপনি আসেন। ওনার হাত ধরে এনে বসাইলো, বসাই তারপরে ওনাকে বায়াত করে সবক দেওয়া হলো। এটা হইলো জিন্দা মারা। এই যে জিন্দা মারার কথাটা সরকারে দো আলম
তাহার হাদিস মুবারকে তিনি খোদ তাহার সেই মহাপবিত্র জবান মুবারকে ইরশাদ ফরমায়া, মুতু কাবলা আনতা মুতু, মৃত্যুর পূর্বে মরিয়া যাও। মৃত্যুর পূর্বে মরতে বলি, সেখানে কথাটা বুঝতে হবে হাদিসের যে ভাষাটা, মৃত্যুর পূর্বে মরতে হবে, মৃত্যুর পরে মরতে বলি। এই হলো জিন্দা মরার হিস্ট্রি। এখন আমরা বর্তমান সমাজে যারা আছি, তরিকাপন্থী মানুষ বা বেতরিকাপন্থী মানুষ, সাধারণ ব্যক্তি আর কিছু আছে অসাধারণ ব্যক্তি, যারা তরিকাপন্থী ব্যক্তি এদেরকে অসাধারণ ব্যক্তি বলা হয়। এই দুই কিসিমের ব্যক্তির মধ্যে আমাদের এই সমস্যার কারণে আমাদের নফসের তাজকিয়া হচ্ছে না। তাজকিয়া মানে কি? পবিত্র। নফসের যে কুস্বভাব, কুচরিত্র, কুপবিত্র, এগুলো আমরা কন্ট্রোল করতে পারতেছি না। কারণ কি? আমাদের প্রত্যেকের মধ্যে আমিরত্ব ভরা। আমিরত্ব সেটা হচ্ছে কি? আমি সবকিছু জানি, আমি আমি আমি। যে কথা ওই ইবলিস শয়তান আল্লাহর সামনে ফরমাইয়াছিলেন, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে অনেক বড়। এখন আমার অবস্থায় হয়েছে যে আমার মা, আমার বাপ, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সব সব আমার, কিন্তু আমি যে কার এই ব্যাপারে আমাদের কারোর খবর নেই। যে কারণে আমাদের নফসের তাজকিয়া হচ্ছে না। এর আগে আমি কমেন্ট বক্সে দেখেছি অনেকে লিখেছে যে তাজকিয়া আর তাসফিয়া মানে, তাজকিয়া ওই সময় হবে যখন আমরা কারোর আনুগত্য স্বীকার করিতে সক্ষম হইব। আনুগত্য স্বীকার তাহা নয় যে কেবল যে কারোর কাছে বায়াত হয়ে গেলাম, কারোর কাছ থেকে জিকিরে কলবের এজাজাত নিয়ে নিলাম, এইবার আমি বিশাল বড় একটা তরিকাপন্থী লোক হয়ে গেছি, আমি আমার মুর্শিদের আনুগত্য করিতেছি, মুর্শিদের সঙ্গে মাঝে মাঝে সম্পর্ক করলাম, মুর্শিদের খুব মানলাম, এটা আনুগত্য না। আনুগত্য স্বীকার তাহাকে বলে আরামকে হারাম করিতে। যখন আরামকে হারাম করা যাবে তখনই এই নফস তোমার বশীভূত হবে। কথা বোঝা গেছে? আর এই বিষয়টা নিজে নিজে কোনো ব্যক্তি করিতে সক্ষম নয়। যে কারণে ওসিলা সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে জানানো আছে। ওসিলা কি কারণে দরকার। এই নফস কোন সময়ের জন্য কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের মানব দেহের মধ্যে যে লতিফাই নফসের একটা গ্রুপ আছে, এখানে বহুত বড় এদের একটা বাহিনী আছে। সূরা তারিকের মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে যে তোমাদের প্রত্যেকটা রুহুর সঙ্গে একটা করে ব্রিগেড লাগানো রয়েছে। কি জন্য লাগাইছে? আল্লাহর কি আমাদের সঙ্গে কোনো দুশ্মনী আছে? না সে আমাদের এই সাজা আযাব দেওয়ার জন্য তিনি আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে। এই ব্যারিগেড কি জন্য লাগাইছে? প্রত্যেকটা রুহুর সঙ্গে, আমাদের মধ্যে যতগুলো ইনসানি রুহ আছে তাহাদের সঙ্গে একটা করে নফসানি রুহ ব্যারিগেড লাগাই রেখেছে। কি কারণ? কারণ হচ্ছে এই হযরতে আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বানানো হয়েছিল, সবাই জানে, কিন্তু জান্নাত কোথায়? এটা হচ্ছে মালাকুত মুকান। আর আমরা রয়েছি আলমে নাসুত মুকান। এটাকে দুনিয়াকে আলমে নাসুত বলা হয় উর্দুতে। আলমে নাসুত আর আলমে মালাকুত, দুইটা আলমের ব্যাপার, মাঝখানে একটা আসমান এসে গেছে। কথা বোঝা গেছে? এখন এই মালাকুত মুকামের থেকে জান্নাতে যখন হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরত মা হাওয়া আলাইহিস সালাম বসবাস করতেন, তা জান্নাত তো আমাদের মতন এরকম জায়গা না। জান্নাত তো ভিআইপি জায়গা। ওখানে ওনারা থাকতেন ভিআইপি কায়দায়। যখন তাহাদের এই দুনিয়ায় প্রেরণ করা হইল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের কিছু প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য তাহাদেরকে প্রোগ্রাম ভাবে প্ল্যান প্রোগ্রাম সম্পর্কে সবার জানা আছে। কি কায়দায় তিনি উনাকে দুনিয়ার জমিনে আবির্ভাব করিয়াছিলেন, প্রেরণ ফরমাইয়াছিলেন, সেটা হচ্ছে সবাই জানে। এটা শরীয়তি বিষয়, কিতাবের মধ্যে লেখা আছে ব্যাপারে, আর অতদূর পর্যন্ত লেখা আছে এই কায়দায় এই কারণে পাঠানো হয়েছে। কিন্তু এখানে মেন বিষয় যেটা, এটা কিন্তু কিতাবে নেই। এইবার পরে আমি যে কথাগুলো বলিতেছি
এই কথাগুলো কোনো কেতাব দলিলে পাওয়া যাইবে না। সেটা হচ্ছে কি, হযরত আদম আলাইহিস সালাম 350 বছর কঠোর ভাবে আল্লাহর কাছে কান্নাকাটা করেছে কি জন্য? তার এই দুনিয়ার জমিনে থাকার কোনো পরিস্থিতি ছিল না, কারণ তাহারা থাকতেন ভিআইপি কায়দায় জান্নাতের মধ্যে, কিন্তু এই দুনিয়ায় কি আছে? কিচ্ছু নেই। তো ওই অবস্থায় এই দুনিয়ার জমিনে তাহার মানে বসবাস করার মতন কোন সেই রকম মানে সমর্থন তার মধ্যে ছিল না, যে কারণে আল্লাহ পাক এই নফসানি রুহু গুণ তাহার মধ্যে ধীরে ধীরে সেট করা, যে তোমরা তাহাকে এই দুনিয়ার জমিনে থাকার জন্য দুনিয়ার আশেক বানাও। আর এই আশেক ওই এইভাবে সে বানবে না, তাহার মধ্যে যত ইনসানি রুহ আছে ওদেরকে যাইয়ে তোমরা বিভিন্ন যুক্তি বুদ্ধি পরামর্শ ওদেরকে বুঝাও, ওদেরকে দুনিয়ার জমিনে মানাও। তো তখনই এই হযরতে আদম আলাইহিস সালামের ধীরে ধীরে এই দুনিয়ায় মন টেকা শুরু হল। এইবার যখন তিনি তার বিষয়টা সম্পূর্ণভাবে উপলব্ধি করিতে সক্ষম হইতে পারিলেন, তখন তিনি এই আল্লাহর কাছে ক্রন্দন শুরু করলেন যে আমার এই দায়িত্ব থেকে কবে আপনি মুক্তি করেন। এই ব্যাপারে আরো বহুত লম্বা আলোচনা। এখন আমরা যে এই দায়িত্ব থেকে কোন সময় মুক্তি হব, আমরা কেবল এই এই যে বুড়ি আঙুলের চুমো খাই, কি জানি খাই, এখানে অনেক কারণ আছে বাবা। হযরতে আদম আলাইহিস সালাম একদিন আরশ মহল্লার দিকে চাইয়ে দেখে, উনি তো সারা জনম পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সুফিয়াল্লাহ ওনার কলমা ছিল, আর লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ে ছিল তাহার জিকির। এই লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুফিয়াল্লাহ এ তো তার উম্মতরা পড়তেন, কিন্তু এই কলমা তো সে তিনি পড়ে না, কিন্তু তার তো একটা ব্যক্তিগত আমল ছিল নাকি, তাহাকে তো একটা এসাম মানে আল্লাহ পাক প্রদান ফরমাইয়াছিলেন, সেটা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ পর্যন্ত তিনি ছিলেন আল্লাহর বান্দা। তো উনি একদিন আরশ মহল্লায় লোহে মাহফুজে দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। তখন উনি এই জাবালে নূর পাহাড়ের উপরে দাঁড়াইয়ে এই জিনিসটা দেখে। তো দেখার পরে উনি আল্লাহর কাছে মানে ফরিয়াদ করলো যে ইয়ে আপনার সঙ্গে ইয়ে নামটা আবার কার? তখন আল্লাহ বললে ইয়ে হইলো আমার মেহবুব, তোমার একজন আওলাদের মধ্যে থেকে আওলাদ, যার নাম আমার নামের সঙ্গে। তো হযরত আদম আলাইহিস সালামের মনে মনে একটু আফসোস হলো যে আমি তার একজন বান্দা, কিন্তু আমি তার মেহবুব হতে পারলাম না। যাই হোক, এটা নিয়ে তার একটু নফসের একটু কান্নাকাটা শুরু হলো, মানে অনেকটা মানে ছোট হয়ে গেল সে নিজেকে নিজে। এটাকে বলে জিন্দা মারা, এটা হইলে জিন্দা মারা। তারপরও মনে মনে একটা ভরসা হলো যে চলো ঠিক আছে, যখন আমি না হতে পারি তো আমার আওলাদের মধ্যে কেউ তো হয়েছে তার মেহবুব, চলো ঠিক আছে। এবার উনি ফরিয়াদ করলো, ওনাকে বলা হলো যে ইয়া বারে এলাহি, মানে হযরত আদম আলাইহিস সালাম বারে এলাহির কাছে ফরিয়াদ ফরমাইলো যে বারে এলাহি, এই যে আপনার মেহবুব যার নাম আপনি দেখাইছেন আমাকে, ওনার ওসিলায় আপনি আমাকে ক্ষমা করিয়ে দেন। তখন ঠিক আছে, মঞ্জুর, তোমার ক্ষমা করে দেওয়া। এখন ক্ষমা করে দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম আরো এক ফরিয়াদ করল যে আপনি তাহাকে আমাকে একটু দেখাই দেন। তখন বললো ইয়ে তো বড় সমস্যা, আমি তো তার এখন সৃষ্টি করি, কেবল তার নূর সৃষ্টি করেছি, তবে সে নূরই দেখে দাও। তখন বললে যে তোমার এই হাতের যে দুই এই আঙ্গুটা, এই আঙ্গুটার উপরে যে নক্ষণ আছে এখানে চুম্বু খাও। এই নক্ষণের উপরে দেখবা কিছু মানে দুইটা সেকশন আছে, এখানে একটা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের কালার, আরেকটা হলো হযরত মা হাওয়া আলাইহিস সালামের কালার। যে সময় এই সময় তারা এই আঙ্গুলের উপরে চুম্বু খাইয়েছিলেন তিনি, ঠিক সেই সময় দুইজন একসঙ্গে, সেই সময় এই আঙ্গুলের উপরে এই নখের দুইটা ভাগ হয়ে গেল। আর এই ভাগ, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল দলিল, এই ভাগ সবার মধ্যে আছে। প্রত্যেকের নক্ষণের উপরে যদি কেউ লক্ষ্য করে তাহলে দেখা যাবে দুইটা সেকশন রয়েছে,
একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে গোলাপি। হযরত আদম আলাইহিস সালামের কালার ছিল একদম হোয়াইট মানে সাদা, আর মা হাওয়া আলাইহিস সালামের কালার ছিল গোলাপি অর্থাৎ পাপড়ি কালারের। গোলাপের মধ্যে অনেকগুলো কালার আছে, কিন্তু ওনার ছিল পাপড়ি কালার। কথা বোঝা গেছে? এই হলো প্র্যাকটিক্যাল দলিল। এটাকে বলা হয় এসব কথাবার্তা দলিলের মধ্যে পাওয়া যাবে না, তবে এর প্রকাশ্য দলিল হচ্ছে আমাদের দেহর সঙ্গে লাগার। দুনিয়ায় মানুষ তো খুব দেহতত্ত্ব করে, এইটা হচ্ছে অরিজিনাল দেহতত্ত্ব। যে কারণে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলা হয়েছে দলিল প্রমাণ সহ কথা বলা হয়েছে। এটা একটা হচ্ছে দলিল আর একটা হচ্ছে প্রমাণ। কথা বোঝা গেছে? আমরা যে তরিকা করতেছি, আমরা যে নফসের তাজকিয়া করতেছি, এটা কিন্তু নফসের তাজকিয়া না, এটা হচ্ছে নফসের আরো তাগদা বাড়াই দেওয়া। দুনিয়ায় এই নফসের তাজকিয়া কিভাবে হচ্ছে, এই বাতিনি ইবাদত কিভাবে চলতেছে, কিভাবে বাতিনি ফায়েজ দেওয়া আছে, এগুলো যারা সমাজের জ্ঞানী সম্প্রদায় এরা সবাই জানে। আর আমি কি বলিতে চাচ্ছি তাহারাও উপলব্ধি করিতে সক্ষম হইতেছে। এটা অরিজিনাল ইবাদত না, এটা কেবল নফসানি পায়রাবি বলে। অরিজিনাল বাতিনি ইবাদত যেটা, সেটা হচ্ছে কলবি ইবাদত, যেটা কে সিরাতাল মুস্তাকিম বলা হয়েছে। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তা কলব থেকে শুরু হয়। তাই তিনি ফরমায়া যে তোমরা যতক্ষণ পর্যন্ত বাতিনি ইবাদত করিতে সক্ষম না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের জাহিরি কোনো ইবাদত কবুল হইবে না। এই জাহিরগত আমরা যা কিছু করতেছি, আমার হিসাবে সবকিছু ফট্ট না। তিনি এখন যারা করতেছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমি আমার হিসাবে এর মধ্যে আমাদের কোনো ফল হবে। তবে হ্যাঁ, এ বাধাতে একসময় ফল হবে যখন আমাদের জাহির বাতিন ইয়াক হয়ে যাবে, যখন আমরা সমস্ত কিছু ইয়াক করিতে পারবো, যখন নফসের তাজকিয়া, কলবের তাসফিয়া, হকুল একিন, কাশফি ইমান সহ তাজাল্লি রুহু সৃষ্টি হয়ে যাবে। তাজাল্লি রুহু সৃষ্টি হইবার পরে সমস্ত ইবাদত হয়ে যায়। আমরা কিছু যে কোনো কাজ, যে কোনো ইবাদত, যে কোনো কিচ্ছু করি না, এটা ওই সময় আল্লাহর বন্দিগিরিতে আমরা সামিল হইতে পারি। কথা বোঝা গেছে? এইগুলো আসলে একটা তাজকিয়া নফসের বিষয়, ফুলফিল মোটামুটি একটা বায়োডাটা। এই যে তাজকিয়া নফস, এই নফসের বিষয় বহু লম্বা আলোচনা রয়েছে, এখানে কথা অনেক লম্বা হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদে গ্রামীণ ফরমায়া, কোরআন শরীফকে 10টা বাতিনি রহস্যের উপরে সেই মহান আল্লাহ পাক নাজিল ফরমায়। তো কোরআন শরীফের মধ্যে যে 10টা বাতিনি রহস্য, সেটা হচ্ছে তার মধ্যে 7টা হচ্ছে এই নফসের হেদায়েত করার বিষয়, নফসের তাজকিয়া করার বিষয়, নফসকে পবিত্র করার বিষয়, আর 3টে হচ্ছে অন্য বিষয়। এখন এই যে বাতিনি রহস্য, বাতিনি যেটা হিসাব কিতাব, বাতিনি যে ব্যাপার স্যাপার, এটা পরিষ্কার ভাবে কিতাব দলিলের মাধ্যমে পাওয়া যাবে না। তাই যদি পাওয়া যেত, তাহলে এই দুনিয়ার জমিনে এত ওলি আবদাল গাউস কুতুব এর আবির্ভাব হতো না। কথা বোঝা গেছে? নবুয়ত খতম হওয়ার পরে বেলায়েতের যুগের থেকে যদি হিসাব লাগানি হয়, কোটি খানিকের মতো ওলি বানাইছে আল্লাহ। কি জানি বানাইছে। আর এই ব্যাপারে পরিষ্কার ভাবে কোরআন হাদিসে বলা আছে যে তোমরা কোন সময়ের জন্য নফসের সঙ্গে জিহাদ করিতে সক্ষম নয়, যতক্ষণ পর্যন্ত আমার ওলি মুর্শিদের ওসিলা না নেওয়া। ওমাই ইউদলিল ফালান তাজিদ লা ওলিয়াম মুর্শিদা, এই যে কথা তিনি ফরমায়া, এই কোনো ছোট মোটো কথা। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে বহু ব্যাপার স্যাপার আছে। আমরা তো দেখতেছি একজন ব্যক্তি, কিন্তু এই ব্যক্তি সম্পর্কে কি বলা হয়েছে? হযরত আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তার শায়েরের মধ্যে তিনি বলেছে, ये राज किसी को मालूम नहीं, कारी नजर आती है, मैन इज द राइटिंग बुक। অর্থাৎ তিনি ফরমায়া
মানব দেহ হইল কুদরতি কিতাব, যে কারণে কারিমুল্লাহ ও জুহুদ রহমতুল্লাহ আলাইহে তিনি টাইটেল পেয়েছে। কে? মাওলানা কায়নাত, যিনি বেলায়েতের কর্ণধার, তিনি সমস্ত মুমিনদের আমির, তিনি এ টাইটেল পেয়েছে করিমুল্লাহ। করিমুল্লাহ মানে কি? তিনি একদম চলা অবস্থায় জল জ্বলন্ত একটা কিতাব ছিল। আর এই টাইটেল তিনি দিয়ে গেছে যিনি খোদ এলেম ছিল, খোদ আল মারিফাতু ইসরার, এই যে ইসরারি, আর উনি ছিলেন ইসরার। একটা হচ্ছে নাজিল কোরআন আর একটা হলো হাজির কোরআন। এবং এই কোরআন একটা হচ্ছে নাজিল হয়েছে আর একটা হাজির হয়েছে, কথা বোঝা গেছে? এই বিষয়টা যখন মানুষের নজরে এসে যায় তখন মানুষ আর মানে অপবিত্র থাকতে পারে না। সে তাদের পায়রাবি করিয়া, আর সেই যে পায়রাবি করে এই পায়রাবিকে বলা হয় জিন্দা মারা। ছোট্ট একটা শব্দের মাধ্যমে তিনি আমাদের একটা টেলিগ্রাফ দিয়ে গেছে, মুতু কাবলা আন্তা মুতু। এই যে টেলিগ্রাফ, এই যে কত লম্বা চওড়া, এটা এই টেলিগ্রাফটা যদি কেউ ট্রান্সলেট করতে চায়, এইটাকে পুরো তাফসীর করতে একজন ব্যক্তির লাইফ শেষ। যে কারণে কারোর লেগেছে 12 বছর, কারোর লেগেছে 24, কারোর 30, কারোর 36, কারোর 40, কারোর তো 60 বছর পর্যন্ত লেগে গেছে এই টেলিগ্রাফকে ট্রান্সলেট করতে। অত সোজা ব্যাপার না, কথা বোঝা গেছে? সিরাতাল মুস্তাকিমের রাস্তায় শয়তান পরিষ্কার ভাবে টোল ট্যাক্স লাগাইয়ে বসেছে। এখন আমরা যদি কোনো জায়গায় গাড়িতে যাই, মানে 4 হুইলারে, তো যদি কোনো টোল ট্যাক্স সামনে আসে তো ওখানে আমাদেরকে রসিদ কাটাতে হয়। যতক্ষণ পর্যন্ত ওখানে রসিদ আমরা না কাটি, ওখানে ট্যাক্স না দেব, ততক্ষণ পর্যন্ত ও ধারে আমাদের যাইতে দেবে না, ও সরকারের টোল ট্যাক্স। ঠিক তদরূপ এই আলমে নাসুতের মালিক হইল শয়তান। সে বিভিন্ন জায়গায় টোল ট্যাক্স লাগাই রেখে রাখিয়াছে। আমরা যতই ইবাদত করি না কেন, এই ইবাদত কোন সময়ের জন্য কবুল হবে না। যেমন ওই ওই মানে গাড়ি, 4 হুইলার গাড়ি টোল ট্যাক্সের উধারে রাখতে পারে, ঠিক তদরূপ অনুযায়ী তোমাদের জাহিরি ইবাদত, আমাদের জাহিরি যত বন্দেগি, ইয়ে কোন সময়ের জন্য উপরে যাবে, এই আমল নামে পাওয়া যাবে। যে কথা সূরা মামুনের মধ্যে বলা আছে যে এই তোমরা যে নামাজ পড়তেছো, এই নামাজের হাকিকত সম্পর্কে তোমাদের কিচ্ছু মালুম নেই। ये ফাওয়াইলুল লিল মুসাল্লি না, এটা ফালতু মুসল্লি। এসব মুসল্লিদের আসলে কোনো হিসাব কিতাব নেই। এরা জানেই না যে আমরা কারা। আল্লাহ জিনা হোম ইউরা ওনা, আমরা ওনাল মাও, এরা লোক দেখায়নি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বলতেছে পরিষ্কার ভাবে। যে সময় তাদেরকে এই আমল নামা সম্পর্কে, নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, শোনা বোঝা করা হবে, এদের জবান মান দিয়ে যাবে। এই কারণে এই সূরার নাম দেওয়া হয়েছে মামুন। মামুন মানে মুখ। তোমরা এই মুখ জবানে যে ইবাদত বন্দিগিরি করিতেছো, গিয়ে কোন সময় আকে আমলে আসবে না। এটাও হুজুর পাকের টেলিগ্রাফ দেওয়া আছে, যেটাকে আমরা তার হাদিস মোবারক বলি। কথা বুঝছেন? এই হলো আজকের পর্বের সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তত্ত্ব, যে তত্ত্বকে প্রত্যেক মানব গোষ্ঠীর অবশ্যই উপলব্ধি করার দরকার আছে। কারণ ঈমান হাসিল করিতে যদি কারোর ইচ্ছা হয়, তাহাকে নফসের তাজকিয়া করাই লাগবে। যতক্ষণ পর্যন্ত নফসের তাজকিয়া না হবে ততক্ষণ পর্যন্ত মুক্তির কোনো রাস্তা করবে না। তাই তুমি যতই চিল্লা বিল্লা করো না কেন, আর যত প্রকারের মাযহাবধারী বড় বড় মহান হস্তি হও না কেন, মুক্তির রাস্তা কোনো সময় খুলবে না। যাই হোক, আজকের এই আলোচনার বিষয় যদি আরো কারো শোনা বোঝার জানার জরুরি হয়, কেউ যদি জরুরি মনে করে, তো ডিসক্রিপশনে আমার একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারের সাহায্য
যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে, তাহলে তাহাদেরকে আরো বহু কিছু জানাই দেওয়া হইবে, শেখাই দেওয়া হইবে, দেখাই দেওয়া হইবে এবং বুঝাইও দেওয়া হইবে। যদি কেউ এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, তাদের চলার জন্য গাইডও করা হবে। কারণ আমার এই সিরাতাল মুস্তাকিমের টিভি অনুষ্ঠানের যে রুহানি তালিম, এই তালিমের সঙ্গে এই তালিমের মধ্যে যত কথাবার্তা বলা হচ্ছে, প্রত্যেকটা কথার দুইটা দলিল যদি কেউ না পায়, দুইটা না তিনটে দলিল, প্রথম নম্বরে কোরআন, দ্বিতীয় নম্বরে হাদিস, আর এর সেই একটা বড় দলিল ব্যক্তি খোদ, তার মধ্যে যে রুহানি ফাংশন আছে, যেটাকে অরিজিনাল দেহতত্ত্ব বলা হয়, এই সে সারে প্রমাণ পেয়ে যাবে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকত সম্পর্কে আরো বহু আলোচনা করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি তাহার অনুগ্রহ মুবারকে দয়া ফরমায়।